হাই, আজকে আমরা একটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে ইথার সিনথেসিস। এবং এটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিস ভালো করে বুঝবে এবং এটাও বোঝার চেষ্টা করবে এথেন ওয়ান এসেন টু রিয়াকশনটা বোঝাটা কতটা ইম্পর্টেন্ট ছিল। ধরো আমরা যে আগের দিন ইথারটা বানিয়েছি অ্যালকোহলের নিউটনের রিয়াকশনে, আমরা লো টেম্পারেচার রিয়াকশনটা করেছিলাম CH3 CH2 ও CH2 CH3। এই ইথারটা আমরা আর কিভাবে বানাতে পারি? তো আমরা কি দেখেছিলাম, রিয়াকশনের আগের স্টেপে কি ছিল? CH3 CH2 এখানে কার্বোকাটায়ন ছিল প্লাস একটা অ্যালকোহল এটা করেছিল। তো এটা একটা ইলেকট্রোফাইল, কার্বোকাটায়ন ইলেকট্রোফাইল। তো আমরা ইলেকট্রোফাইলটাকে চেঞ্জ করবো আজকে, যে আমরা ওই ইলেকট্রোফাইলটা একটা অ্যালকিল হ্যালাইড নিতে পারি। তাহলে অ্যালকিল হ্যালাইড কি করবে? ডেল্টা মাইনাস পোলারাইজ করবে, ডেল্টা প্লাস পোলারাইজ করবে। তো একটাও একটা ইলেকট্রোফাইল হয়ে যাবে। এবং আমরা অ্যালকক্সাইড ইউজ করবো এজ এ নিউক্লিওফাইল। অ্যালকক্সাইডে ও মাইনাস, তাহলে এটা নিউক্লিওফাইল হবে। তাহলে কি করবে? SN2 রিয়াকশন করবে, Cl মাইনাস বেড়ে যাবে। তাহলে SN2 রিয়াকশন হবে CH3 CH2 ও Cl বেড়ে যাবে, নতুন কার্বন অক্সিজেন বন্ড তৈরি হবে। দেখো রিয়াকশনটা যাচ্ছে SN2 রিয়াকশনের মাধ্যমে দিয়ে। তাহলে আমরা যে অ্যালকিল হ্যালাইডগুলো নেব, আমাদের অ্যালকিল হ্যালাইডগুলো CH3 CH2 Cl নিয়েছি এই মুহূর্তে। আমরা আর কি অ্যালকিল হ্যালাইড নিতে পারি? CH3 CH অন্য এথার তৈরি করার জন্য, Cl এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। দেখো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে আমি যদি একই রকম ভাবে OET দিয়ে অ্যাটাক করাই, তাহলে ইথার তৈরি হবে SN2 রিয়াকশনের মাধ্যমে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। কিন্তু 2 ডিগ্রিতেও হবে, 2 ডিগ্রিতেও একই রকম ভাবে OET অ্যাটাক করবে, বেড়ে যাবে। কিন্তু 3 ডিগ্রিতে অ্যাটাক হবে না। তাহলে উইলিয়ামসন সিনথেসিসের ক্ষেত্রে ফর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে নট ওয়ার্কিং। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু আমরা ইথার বানাতে পারবো না উইলিয়ামসন সিনথেসিস মেথড ইউজ করে। মানে অ্যালকক্সাইড বা ইথক্সাইড যে নিউক্লিওফাইল, সেটা কিন্তু এটা করতে পারবে না 3 ডিগ্রি সেন্টারে। আর রিয়াকশনের রেট সবসময় এদিকে বেশি হবে, রেট ইনক্রিজ করবে এদিকে। 1 ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি রেট দেবে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি নিউক্লিওফাইল হিসাবে সবসময় অ্যালকক্সাইড নেব, মানে অ্যালকোহলের অ্যানায়নিক পার্টটাকে নেব। আমি একটা এদিকে আমি একটা ইলেকট্রোফাইল হিসেবে আমি অ্যালকিল হ্যালাইড নেব, সে সাবস্টিটিউশন করবে, তাহলে আমি ইথার পাবো। বুঝলে? রিয়াকশনটা হচ্ছে SN2 মেকানিজমের মাধ্যমে। বুঝতে পারলে? এবার SN2 রিয়াকশন সব থেকে বেশি কাতে হবে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে বেশি ভালো হবে, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে ভালো হবে। তাহলে যে কোনো একটা ইথারো মলিকুলকে আমি দুটো ভাগে ভাগতে পারবো। এই মলিকুলটাকে আমি দুটো ভাগে ভাঙতে পারি। এক হচ্ছে এই মলিকুলের অ্যালকিল হ্যালাইড নিতে পারি, প্লাস এদিকে নিউক্লিওফাইল নিতে পারি। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের সাবস্টিটিউশন দিয়ে দেবে। আরেকভাবে আমি যেটা ভাঙতে পারি সেটা হচ্ছে এইভাবে। আর একটা ওয়ে, সেটা হচ্ছে আমি এভাবে ভাঙতে পারি। সেটা কিরকম হবে? না, আমি আর ও মাইনাস এই নিউক্লিওফাইলটা নেব, তার সাথে মিথাইল, আর এর সাথে একটা সেল জুড়ে দেবো এই কার্বনের সাথে, তাহলে একই রকম সেন্টু দেবে।
এখানে দুই দিকে ভাঙা সম্ভব এবং দুটো ভাবে আমি বানাতে পারি। এভাবেও আমি চুজ করতে পারি অ্যালকিল হ্যালাইড এবং এভাবেও আমি ইথাইল ক্লোরাইড এভাবেও আমি চুজ করতে পারি অ্যালকিল হ্যালাইড, কারণ দুজনেই 1 ডিগ্রি। এও SN2 রিয়াকশন ইজিলি দেবে কারণ 1 ডিগ্রি বলে, অ্যালকিল হ্যালাইড 1 ডিগ্রি। আর এও এও এখানে SN2 দিতে পারবে কারণ এদিকেও 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে আমাকে মাথায় রাখতে হবে অ্যালকিল হ্যালাইড alkyl halides have to be 1 ডিগ্রি। তোমাকে এই মলিকুল একটা ইথার মলিকুলকে ভাঙার সময় এটা মাথায় রাখতে হবে যে আমি যেন অ্যালকিল যে হ্যালাইডটা আমি চুজ করবো সেটাকে যেন আমি 1 ডিগ্রিতে রাখতে পারি। একটা এক্সাম্পল দেখা যায়, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো CH3 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 এই ইথারটা বানানোর জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি এই বন্ডটা ভাঙো। এই বন্ডটা ভাঙলে তুমি এদিকে তুমি এই বন্ডটা ভাঙছি মানে এদিকে অক্সিজেন তো অক্সিজেন থেকে যাবে, মানে ও মাইনাস হয়ে যাবে, CH3 CH3 হবে, এটা নিউক্লিওফাইল হবে। আর ইলেকট্রোফাইল কোনটা হবে? এটা ইলেকট্রোফাইল হবে। তাহলে এই দুটো তুমি, এটা অ্যালকিল হ্যালাইড, এটা ইলেকট্রোফাইল। তাহলে এই জোড়টা নিতে পারো অথবা তুমি এটা করতে পারো, এদিকে ভাঙতে পারো। এদিকে ভাঙলে কি হবে? CH3 অক্সিজেন অক্সিজেন থেকে যাবে, তাহলে অক্সিজেন থেকে মাইনাস হয়ে যাবে। আর এদিকে Cl। তাহলে কোন জোড়টা তুমি ইউজ করবে, কোন জোড়াটা তুমি ইউজ করবে? এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল। অপশন এ, অপশন বি, কোন জোড়াটা ইউজ করবে? তাহলে কি হবে? এ এখানে SN2 রিয়াকশন দেবে আর লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে, আর এ এখানে SN2 রিয়াকশন দেবে লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। তাহলে কোন জোড়া তুমি ইউজ করবে? দেখো ভালো করে চেষ্টা করো যে দু জায়গাতেই SN2 হচ্ছে না, দু জায়গাতেই SN2 হচ্ছে। কোন যে SN2টা ফার্স্ট হবে সেটাকে আমি চুজ করবো। তাহলে এখানে SN2 নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করছে? 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে অ্যাটাক করছে, SN2 2 ডিগ্রিতে অ্যাটাক করতেছে। আর এখানে নিউক্লিওফাইলটা SN2 কোথায় করতেছে? 1 ডিগ্রিতে। তাহলে এর রেটটা বেশি হবে, রেট হাই হবে, কারণ 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে কি হবে? সাবস্টিটিউশন করানো ইজি হবে, তার জন্য এর রেট হাই হবে। তার জন্য আমি এই অপশন এ জোড়াটাকে চুজ করতে পারবো। বুঝতে পারলে? আরেকবার ভালো করে বলছি। আমি যদি ডটেড বন্ডটাকে ভাঙি তাহলে আমাকে এই অ্যালকিল, সরি, ডটেড বন্ডটাকে ভাঙলে এটা বের করেছি, ডটেড বন্ডটা থেকে আমি এটাকে এনেছি। ডটেড ডটেড লাইনটাতে ভাঙলে আমি এইটা পাচ্ছি যে যেখানে যে বন্ডটাকে ভাঙবো সেটাতে অক্সিজেন থেকে যাচ্ছে, পাশের কারণে তো একটা অ্যালকিল হ্যালাইড, আমি ক্লোরাইড জুড়েছি এখানে, তাহলে অ্যালকিল ক্লোরাইড জুড়ে করেছি। তাহলে এখানে কি হবে? SN2, সরি, SN2 হবে। তাহলে SN2 কোথায় হচ্ছে? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে হচ্ছে, 1 ডিগ্রি কার্বন সেন্টার হচ্ছে। আর এটাকে আর যদি আমি ডটেড ড্যাশ লাইনটাকে যদি ভাঙি তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি? এই মোটা লাইনটাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে SN2-র জন্য, এবং সেটা স্লো হবে। তার জন্য আমাদের এই অ্যাপ্রোচটা সঠিক হবে। আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ধরো আমি এই ইথারটাকে আমাকে বানাতে হবে, তাহলে আমি কি করতে পারি? আমি এটাকে ভাঙতে পারি। এটাকে যদি আমি ভাঙি, ড্যাশ ড্যাশ ড্যাশ, যে ওইটা, সেখানে আমার নিউক্লিওফাইল হবে ফেনক্সাইড প্লাস মিথাইল ক্লোরাইড হবে আমার নিউক্লিওফাইল, কারণ এই বন্ডের সাথে অক্সিজেন থাকবে, সাথে একটা ক্লোরিন যোগ করলাম। এখানে ফেনক্সাইড কোথায় অ্যাটাক করছে? মিথাইল 0 ডিগ্রিতে অ্যাটাক করছে, সেল লিভিং গ্রুপে বেড়ে যাচ্ছে। একটা হতে পারে যে আমি এখানে করতে পারি, সেক্ষেত্রে কি হবে না, আমি এটা নিতে পারি, যেখানে অক্সিজেনটাকে যার সাথে রাখবো তার আরেকটার সাথে হ্যালাইড নিতে হবে, হ্যালাইড প্লাস OMe, OMe। তাহলে এখানে কি করবে? সাবস্টিটিউশন করবে আর সেল ব্যালেন্সকে বের করে দেবে। কিন্তু আমরা কি জানি যে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন খুবই স্লো।
কারণ এটা হচ্ছে ইলেকট্রন রিচ, এটা পাই ইলেকট্রন রিচ, এই নিজেই নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, আবার এও নিউক্লিওফাইল, তার জন্য এখানে স্লো। কিন্তু এখানে দেখো এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে আর এই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, তাহলে কিন্তু সহজেই সেন্টু দিয়ে দেবে। তার জন্য এই সোডিয়াম ফেনলের সাথে এনএইচ যে রিয়াকশন প্রথমে এনএইচ অ্যাড করা হয়, তাহলে সোডিয়াম ফেনক্সাইড তৈরি হয়। এই ও মাইনাসটা একটা ভালো নিউক্লিওফাইল, যে কিনা CH3Cl এর সাথে SN2 রিয়াকশন করে ফেনলের মিথাইল ইথার বানায়। তো এটা একটা নোন ওয়ে যে ফেনলের মিথাইল ইথার বানানোর জন্য, বা এটা ফেনলের প্রোটেকশনও বলা হয়। তো ফেনলের মিথাইল ইথার বার করানোর জন্য এই ওয়েটা ইউজ করা হয়, এখানে SN2 ইউজ করা হয়। তো এই প্রসিডিওরটাকে বলে উইলিয়ামসন সিনথেসিস। তো বুঝতে পারলে আমরা খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এক্সাম্পলগুলো দেখেছি, তো তোমরা ভালো করে নোট করবে, না নোট করলে বুঝতে পারবে না। এটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। তাহলে এখানে কি করা হবে, সবসময় মাথায় রাখবে অ্যালকক্সাইড হচ্ছে নিউক্লিওফাইল, অ্যালকিল হ্যালাইড হচ্ছে ইলেকট্রোফাইল, আর SN2 রিয়াকশন যাবে। আমি তোমাকে শেয়ার করে দেবো এই নোটগুলো। আর সব থেকে ভালো দেবে কারা, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তার 2 ডিগ্রি 3 ডিগ্রি। তুমি যে অ্যালকিল হ্যালাইডটাকে চুজ করো সেটাকে সবসময় 1 ডিগ্রি হলে বেস রেট দেবে। আর এটা হচ্ছে 2020 জিতে একটা প্রশ্ন এসেছে, যেটা কোন মেকানিজম ফলো করা হয়, SN2 রিয়াকশন মেকানিজম ফলো করা হয়। তো এতদূর পর্যন্ত থাকলো আগে ক্লাসটা। আর এই ক্লাসে একদম নতুন জিনিস এটা শেখালাম, খুব লজিক্যাল ভাবে কিভাবে মলিকুল ভাঙতে হয়, একটা মলিকুল কিভাবে ভাঙতে হয় সেটা কিন্তু দেখিয়েছি। এই যারা ভালো করে বোঝার চেষ্টা করবেন লজিক্যাল ভাবে কিভাবে মলিকুল ভাঙতে হয়। তো এই মলিকুল দুটো ওয়েতেই বানাতে পারো, কিন্তু একটা ফার্স্ট এই জায়গাটাতে কিন্তু রেট সব থেকে বেশি হবে, কারণ এখানে সাবস্টিটিউশনটা বেশি ফাস্টার হবে। এটাকে বলে রেট্রোসিনথেসিস। রেট্রোসিনথেসিস ভাবে তুমি কি একটা এই যে মলিকুলটা ভেঙে কি কি কম্পোনেন্ট বের করতে পারো, সেই কম্পোনেন্টগুলোকে জুড়ে আমার মলিকুলটা বানাতে হবে। এই মেথডটাকে বলে রেট্রোসিনথেসিস, আর এটা কেমিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট, হায়ার স্টাডিজ এবং পিএইচডি রিসার্চের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখা হচ্ছে পরের ক্লাসে।